চন্দননগরের মণিপুর গ্রাম, তার পাশে ছিল ঘন জঙ্গল, যাকে মানুষ কালো বন বলত। অন্যদিকে সেই গ্রামে হঠাৎ খরা পড়ে গেল। কেউ জানত না হঠাৎ কেন এমন হলো। সেই গ্রামে বাস করত রাঘব, একজন গরিব আর পরিশ্রমী কৃষক। একটা জামাকাপড় কেনার ক্ষমতা ছিল না, তাই ছেঁড়া পুরনো কাপড় পরে মুখে চিন্তার রেখা নিয়ে সে জঙ্গলের দিকে এগোচ্ছিল। তার আশা ছিল হয়তো জঙ্গলে কিছু কাঁচা কাঠ বা শুকনো কাঠ পাওয়া যাবে, যেগুলো বেচে সে নিজের পেট চালাতে পারবে। হে ভগবান, এবার তো দয়া করো। মাঠ শুকিয়ে গেছে, ঘরে এক দানা চালও নেই। এখন আমি এই জঙ্গলের হাওয়া খেয়ে বাঁচব। ভেবেছিলাম এই বছর ফসল ভালো হবে, তাহলে ঘরের ছাদটা মেরামত করে নেব। কিন্তু এখানে তো জীবন বাঁচানোই দায় হয়ে গেছে। আরে বাবারে, এই জঙ্গলের রাস্তাটাও আমাদের কপালের মতোই আঁকাবাঁকা। তখনই ঝোপে সরসর করে শব্দ হয়ে ওঠে। শব্দটা শুনে রাঘব সাবধান হয়ে যায় এবং নিজের কুড়ালটা শক্ত করে ধরে। কে ওখানে? দেখো, আমার কাছে লুট করার মতো কিছু নেই। আমি নিজেই লুটের শিকার। সামনে এসো। ঝোপ থেকে একটা ছোট্ট সাদা রঙের খরগোশ বেরিয়ে এলো। তার পা একটা কাঁটার মধ্যে আটকে গিয়েছিল এবং সে ব্যথায় কাতরাচ্ছিল। ও আচ্ছা, তুই তো একদম ছোট্ট একটা প্রাণী। আমি তো ভাবলাম বাঘ সিংহ হবে হয়তো। কি হয়েছে রে ছোট্ট সাথী? আটকে গেছিস নাকি? দাঁড়া, এক্ষুনি ছাড়িয়ে দিচ্ছি। রাঘব নিচু হয়ে খুব সাবধানে খরগোশটার পা ছাড়ানোর চেষ্টা করতে থাকে। খরগোশটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই রাঘবের স্পর্শ পেয়ে শান্ত হয়ে যায়। আস্তে আস্তে, খুব ব্যথা লাগছে, দয়া করে আমাকে বাঁচাও, ওরা চলে আসবে। রাঘব হতভম্ব হয়ে চিন্তায় পড়ে যায় এবং তার চোখ বিস্ফারিত হয়ে যায়। ও মাগু, এটা কি বলছো তুমি? এই ছোট্ট জন্তু কথা বলছে? না, আমার মাথা খারাপ হয়ে গেছে খিদায়। রাম রাম রাম, ভূতপ্রেত যেন কাছে আসতে দিও না। ভয় পেও না ভালো মানুষ, আমি কোনো ভূত নই। আমি বিপদে আছি। আমার নাম চন্দ্রমুখী। আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো, না হলে সেই শিকারীরা আমাকে মেরে ফেলবে। চন্দ্রমুখী? এটা কেমন নাম? একটা খরগোশের এমন নাম, আর তুমি মানুষের মতো কথা বলছো কিভাবে? না না, সবই মায়াজাল। আমি পালাই বাবা। দাঁড়াও, আমাকে এখানে ফেলে যেও না। যদি ওই ঠাকুরের লোকেরা আমাকে ধরে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি অনেক অর্থ দেব, তোমাকে ধনী করে দেব, শুধু আমার প্রাণটা বাঁচাও। টাকার কথা শুনেই রাঘবের পা থেমে যায় এবং তারপর বলে, ধনী করে দেবে? এখন তুমি বলবে তুমি সোনার ডিম দাও, তাই তো? যাই হোক, আমি তোমার কথার মধ্যে সত্য দেখতে পাচ্ছি। আর ঠাকুরের নিয়েছ তুমি। ওই পাপির জন্য পুরো গ্রাম বিপদে আছে। এসো আমার থলির মধ্য। রাঘব খরগোশটাকে নিজের ছেঁড়া থলির মধ্যে লুকিয়ে নিল। তখনই দূর থেকে ভারী পায়ের শব্দ আর ঘোড়ার ডাক শোনা যায়। ঠাকুর গব্বর সিং আর তার চামচা লল্লন হাতে বন্দুক নিয়ে সেখানে পৌঁছে যায়। মালিক মালিক, আমি ওটাকে এদিকেই আসতে দেখেছি। সেই সাদা খরগোশটা এই দিকেই পালিয়েছে। একদম বিদ্যুতের মতো চকচক করছিল। লল্লন, তোকে পরিষ্কারভাবে বলে দিচ্ছি, যদি এবারও ও হাতছাড়া হয়ে যায় তাহলে তোকে সেই খরগোশের জায়গায় ভেজে ফেলব। শুনেছি ও কোনো সাধারণ জন্তু নয়। বাবাজি বলেছিলেন সেই খরগোশের মাংস খেলে মানুষ অমর হয়ে যায়। হায় ভগবান, এই ঠাকুর তো একে খাওয়ার জন্য পাগল। আর এই খরগোশ মানে চন্দ্রমুখী অমর হওয়ার রহস্য, ব্যাপারটা তো ভাববার বিষয়। ঠাকুরের চোখ গিয়ে পড়ে গাছের পিছনে লুকিয়ে থাকা রাঘবের ওপর। ওই, কে ওখানে? বাইরে বার হয়ে আয়। রাঘব ভয়ে ভয়ে বাইরে আসে, থলিটা বুকে শক্ত করে ধরে। নমস্কার মালিক, আমি রাঘব। কাঠ কুড়োতে এসেছিলাম মালিক। কাঠ কুড়োতে এসেছ? আমার তো মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। মালিক, এর থলিতে কিছু নড়ছে। আমার তো মনে হচ্ছে এই আমাদের শিকার লুকিয়েছে। কেন রে রাঘবের বাচ্চা? দেখা কি আছে তোর থলিতে? যদি মিথ্যে বলিস তো এই জঙ্গলে পুঁতে ফেলব তোকে। আরে না না মালিক, এতে তো বেজি আছে। খুবই হিংস্র বেজি। এক্ষুনি সাপের সাথে লড়াই করে এসেছে। খুব রেগে আছে। খুললে সোজা আপনার ঘোড়ার পায়ে কামড়াবে। আরে বাপরে মালিক, বেজি থেকে দূরে থাকুন। ঘোড়া ছেড়ে গেলে হাড় পাঁজরে এক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু শোন, যদি কোনো সাদা খরগোশ দেখিস সোজা আমার বাড়িতে এসে খবর দিস, পুরস্কার পাবি। আর যদি চালাকি করিস এই গ্রাম থেকে বের করে দেব। চলো লল্লন, সামনে গিয়ে দেখি। ঠাকুর আর লল্লন সামনে এগিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর রাঘব স্বস্তির নিঃশ্বাস ফেলে। তুমি খুব বুদ্ধিমানের মতো কাজ করেছ রাঘব, তোমার এই উপকার আমি কখনো ভুলব না। উপকার টুপকার ছাড়ো, আগে বলো তো ব্যাপারটা কি? তুমি কে? আর ঠাকুর তোমার পিছু নিয়েছে কেন? আমার তো মাথা ঘুরছে। রাঘব,
আমি কোনো জন্তু নই, আমি চন্দ্রনগরের রাজকুমারী চন্দ্রমুখী। কি রাজকুমারী? তাহলে এই দুই বড় কান আর লেজের কি ব্যাপার? কোনো ফ্যান্সি কাপড় পরেছ নাকি? না রাঘব, এটা একটা অভিশাপ। এক দুষ্ট তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়েছিল, কারণ আমি তাকে বিয়ে করতে অস্বীকার করেছিলাম। সে বলেছিল যতক্ষণ না কোনো সত্যিকারের মানুষ নিজের প্রাণীর ঝুঁকি নিয়ে আমাকে সাহায্য করে, ততক্ষণ আমি এই রূপেই থাকব। আর এখন আমার ভয় হচ্ছে, কারণ সেই তান্ত্রিক এখন ঠাকুরের সঙ্গে হাত মিলিয়েছে। তোমার গল্পটা বেশ জটিল। মানে আমি এখন রাজারানীর ঝামেলায় জড়িয়ে পড়লাম, তাই তো? আমি তো শুধু দুবেলা দুমুঠো ভাত চেয়েছিলাম। যাই হোক, এখন প্রাণ বাঁচিয়েছি, তাই তোমাকে সাহায্য করাও আমার কর্তব্য। চলো, তোমাকে জঙ্গলে লোপারের ঋষি ত্রিকাল বাবার কাছে নিয়ে যাই। উনিই কিছু উপায় বলতে পারবেন। উনি খুব জ্ঞানী, শুধু রাগটা একটু বেশি সবসময়, রেগে থাকেন। রাঘব দ্রুত জঙ্গলের অন্য প্রান্তের দিকে এগিয়ে যায়, যেখানে ত্রিকাল ঋষির আশ্রম। পথটা অনেক ভয়ঙ্কর, কাঁটা আর পাথরে ভরা রাস্তা, কিন্তু রাঘব খালি পায়েই দৌড়ে চলল। কিছুক্ষণ পরে তারা একটি পুরনো ঘরের কাছে পৌঁছয়, এবং সেখানে ধোঁয়ায় ধোঁয়ায় অন্ধকার। রাঘব দূর থেকে দেখতে পায় ঋষি ত্রিকাল ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। সে তার কাছে যায়। বাবা, ও বাবা, একটু চোখ খুলুন, অনেক বড় বিপদে পড়েছি। রাঘবের কণ্ঠ শুনে ঋষি ত্রিকাল হঠাৎ চোখ খোলেন। তার চোখে আগুনের মতো জ্যোতি। মূর্খ, কে আমার ধ্যানে ব্যাঘাত ঘটাল? রাঘব, তুই এখানে এই সময় কি করছিস? আর তোর এই থলি থেকে রাজকীয় গন্ধ জ্ঞান আসছে? বাবা, আপনি তো অন্তর্যামী, সব জেনে গেছেন। একে দেখুন। প্রণাম ঋষিবর, আমি রাজকুমারী চন্দ্রমুখী, আমাকে সাহায্য করুন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কালো জাদু, খুব গভীর কালো জাদু। যে এটা করেছে সে কোনো সাধারণ তান্ত্রিক নয়, সে একজন অঘরী। আর আমার সন্দেহ সে ঠাকুরের বাড়িতেই লুকিয়ে বসে আছে। ধরে ফেলেছি। আমি বলেছিলাম না মালিক, এই রাঘব খুব চালাক। সোজা ঋষি বাবার কাছে শিকার নিয়ে এসেছে। রাঘব আর রাজকুমারী দুজনেই চমকে ওঠে। ঠাকুর গব্বর সিং আর লল্লন নিজেদের সাথে করে ৪-৫ জন লাঠিয়াল নিয়ে আশ্রম ঘিরে ফেলেছে। হা 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 হা। বাহ রাঘব, তুই তো আমাদের কাজ সহজ করে দিলি। ঋষি বাবা, এই খরগোশটা আমাদের কাছে দিয়ে দিন, নইলে আজ এই আশ্রমে হোম নয়, তাণ্ডব হবে। না মালিক, এটা অধর্ম। এটা কোনো জন্তু নয়, এক অভিশপ্ত আত্মা। একে মারলে আপনারই পাপ হবে। পাপ পুণ্য ধনীদের ফন্দি ফিকির নয়। রাঘব, লল্লন, খরগোশটা ছিনিয়ে নাও। লল্লন এগিয়ে যায়, কিন্তু ঋষি ত্রিকাল তার ত্রিশূলটা মাটিতে আঘাত করেন, আর তখনই একটা খুব জোর শব্দ হয়, আর লল্লন ভয়ে সেখানেই থেমে যায়। সাবধান, এই আশ্রম তপস্যারের স্থান। কোনো রূপ ঝামেলা করার চেষ্টা করো না। ঠাকুর, তুই যাকে সাধারণ খরগোশ ভাবছিস, সে তোর মৃত্যুর কারণও হতে পারে। বাবা, আপনি এর মধ্যে আসবেন না। ওই অঘরী তান্ত্রিক আমাকে বলেছে পূর্ণিমার রাতে যদি এই খরগোশের বলি দেওয়া যায় তবে আমি অপার শক্তি পাব, আর আজই পূর্ণিমা। রাঘব, আজ রাত মানে আমার হাতে সময় খুব কম। বাবা, কোনো কি উপায় নেই? আমরা একে মরতে দিতে পারি না। তখনই হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করে। তীব্র হাওয়া বইতে থাকে। ঋষি ত্রিকাল রাঘবকে এক কোণে টেনে নিয়ে যায়। শোন রাঘব, এই অভিশাপ কাটানোর আর ঠাকুরের শক্তি শেষ করার শুধু একটাই উপায় আছে। জঙ্গলের একেবারে মাঝখানে একটা পুরনো নাগ মন্দির আছে। সেখানে একটা মণি রাখা আছে। যদি সেই মণিটা রাজকুমারীর কপালে ছোঁয়ানো যায়, তাহলে সে তার আসল রূপে ফিরে আসবে, আর ঠাকুরের সঙ্গে থাকা অঘরী তান্ত্রিক ভস্ম হয়ে যাবে। কিন্তু 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 কি বাবা? কিন্তু ওই মন্দিরের পথ একটা গোলকধাঁধার মধ্য দিয়ে যায়, আর সেখানে যে গেছে সে আজ পর্যন্ত ফিরে আসেনি। আর সবচেয়ে বড় কথা, সেই মণি তুলতে হলে এমন একজন মানুষের রক্তের আহুতি লাগবে যে জীবনে কখনো মিথ্যে বলেনি, বলেছে শুধু কারো প্রাণ বাঁচানোর জন্য ছাড়া। প্রাণ বাঁচানোর জন্য মিথ্যে? আজই আমি ঠাকুরকে খরগোশের ব্যাপারে মিথ্যে বলেছিলাম, ওর প্রাণ বাঁচানোর জন্য। হয়তো সেই রক্তটা আমারই বাবা। অনেক হয়েছে ফুসুর ফুসুর। লল্লন, এই আশ্রমের মধ্যে আগুন লাগিয়ে দাও। যদি সে বাইরে না আসে তাহলে পুড়ে মরবে। চারিদিকে আগুনের শিখা উঠতে শুরু করে। রাঘব খরগোশটাকে বুকে জড়িয়ে ধরে। বাবা, এখন কি করব? এই নে, এই মালাটা তোকে আগুন থেকে বাঁচাবে, কিন্তু শুধু কিছু সময়ের জন্য। আশ্রমের পেছনে একটা গোপন গুহার রাস্তা আছে, যেটা সোজা জঙ্গলে গিয়ে বেরোবে। চলে যা রাঘব, চলে যাও, আর সেই মণিটাকে নিয়ে এসো। আমি এদের এখানে আটকে রাখছি।
রাঘব আর রাজকুমারী অর্থাৎ খরগোশ অন্ধকার গুহায় দৌড়াচ্ছিল। বাইরে ঠাকুরের চিল্লানোর আওয়াজ ভেসে আসছিল। রাঘব, তুমি আমার জন্য এত কিছু কেন করছো? তুমি তো আমাকে দিয়ে দিতে পারতে আর ধনী হয়ে যেতে পারতে। দেখুন রাজকুমারী, আমরা গরিব হতে পারি, কিন্তু নিজে ধনী হওয়ার জন্য আমি তোমাকে ওই পাপীর হাতে দিয়ে দিতে পারি না। আমার বাবা বলতেন, যখন কোনো দুর্বল তোমার আশ্রয়ে আসে তার রক্ষা করাই সবচেয়ে বড় ধর্ম। আর তাছাড়া ওই গোফওয়ালা ঠাকুরকে শিক্ষা দেওয়ার এই সুযোগ আমরা ছাড়ব না। সে গ্রামবাসীদের অনেক কষ্ট দিয়েছে। গুহায় বাদুড় উঠছিল আর জল পড়ার শব্দ শোনা যাচ্ছিল। হঠাৎ গুহার পথ বন্ধ হয়ে যায় এবং সামনে একটা বিশাল পাথর, যার উপর কিছু অদ্ভুত ছবি আঁকা ছিল। এখন এটা আবার কেমন বিপদ? রাস্তা বন্ধ। রাঘব, ভালো করে দেখো, এই ছবিগুলোর মধ্যে কিছু লেখা আছে। এটা একটা পুরাণের ভাষা। এতে লেখা আছে যে তার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করবে সেই এগোতে পারবে। সবচেয়ে মূল্যবান জিনিস? আমার কাছে সবচেয়ে মূল্যবান জিনিস এই ছেঁড়া কাপড় আর কুড়াল ছাড়া তো আর কিছু নেই। তখনই গুহার মধ্যে একটা ভয়ানক প্রতিধ্বনিময় কণ্ঠস্বর শোনা যায়। না রাঘব, তোমার কাছে আরেকটা জিনিস আছে, তোমার স্মৃতি। যদি তুমি এগোতে চাও তাহলে তোমাকে তোমার শৈশবের সব স্মৃতি ভুলে যেতে হবে। তুমি ভুলে যাবে যে তোমার মা বাবা কে ছিলেন, তুমি কে। কি? নিজের পরিচয় ভুলে যাব? না রাঘব, এটা করো না। এটা তোমার জন্য অনেক দামি। আমরা অন্য কোনো পথ খুঁজে নেব। যদি আমি আমার স্মৃতিগুলো ভুলেও যাই তাতে কি হয়েছে? অন্তত একটা প্রাণ তো বাঁচবে। আর যদি ঠাকুর জিতে যায় তাহলে সে পুরো গ্রামে কাউকে ছাড়বে না। নাও, নিয়ে নাও আমার স্মৃতিগুলো, শুধু আমাদের এগিয়ে যাওয়ার রাস্তাটা খুলে দাও। রাঘব এই কথাটা বলতেই একটা তীব্র আলো ছড়িয়ে পড়ে। পাথরটা ধীরে ধীরে সরে যেতে থাকে। আর যখনই পাথরটা সরে যায়, সেখানে কোনো পথ নয়, বরং তার পেছনে লল্লন দাঁড়িয়েছিল, হাতে একটা বড় লাঠি নিয়ে। লল্লন, তুমি এখানে কিভাবে? রাঘব ভাই, তুমি সত্যিই খুব সরল। ওই গুহার রাস্তাটা গোপন ছিল না, সোজা ঠাকুর সাহেবের পুরনো বাগানবাড়ির ভূগর্ভস্থ ঘরে গিয়ে ওঠে। বাবাজি তোমাকে বাঁচানোর জন্য মিথ্যে বলেননি, বরং তোমাকে ফাঁসানোর জন্য এখানে পাঠিয়েছিলেন। কি? হ্যাঁ, ঋষি ত্রিকাল আর ঠাকুর সাহেব দুজনেই একসাথে। ঋষি বাবাকেও অমর হতে হবে। তারা চেয়েছিল তুমি নিজেই রাজকুমারীকে নিয়ে এখানে বলির বেদি পর্যন্ত চলে আসো, কারণ অভিশাপ অনুযায়ী রাজকুমারীকে নিজের ইচ্ছায় এখানে আসতে হতো, জোর করে কেউ আনতে পারবে না। আর তুমিই তাকে এখানে নিয়ে এসেছ। রাঘবের পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে। যাকে সে রক্ষক মনে করছিল সেই ভক্ষক। না, এটা হতে পারে না। সাধু বাবা বিশ্বাসঘাতক। অন্ধকার থেকে ঠাকুর গব্বর সিং আর ঋষি ত্রিকাল দুজনেই বেরিয়ে আসে। ঋষির মুখে আর শান্তি নেই, বরং এক শয়তানি হাসি। হা 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 হা, বোকা মূর্খ কৃষক, এটা তো কলিযুগ ভাই, কলিযুগ। এখানে কেউ কারো আপন নয়। ঠাকুর এগিয়ে এসে রাঘবকে লাথি মেরে ফেলে দেয়। খরগোশটা রাঘবের হাত থেকে ছেড়ে দূরে গিয়ে পড়ে। এবার সব খেলা শেষ। আজ রাতে বলি চড়বে আর আমরা অমর হব। আর তুই রাঘব, তুই এর সাক্ষী হবি, তারপর মরবি। রাঘব মাটিতে পড়েছিল। তখনই রাঘবের চোখ পড়ে মাটিতে পড়ে থাকা এক পুরনো ধুলো মাখা তলোয়ারের দিকে। তলোয়ারটা দেখে মনে হয় বহু বছর ধরে সেখানে পড়ে আছে। লল্লন দড়ি নিয়ে রাঘবের কাছে ঝুঁটে দাঁত বের করে হাসতে থাকে। কিরে কৃষক, খুব হিরো হয়ে গেছিস তাই না? এখন চুপচাপ বাঁধা পড়ে থাক, না হলে চামড়া তুলে নেব। রাঘব হঠাৎই দ্রুত তেড়ে উঠে ঘুরে দাঁড়ায়। তার হাতে মুঠো ভরা ধুলো, আর সেই ধুলো লল্লনের চোখে ছুঁড়ে মারে। ও মা গো, আমার চোখ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সুযোগ পেয়ে রাঘব লল্লনের পেটে জোরে একটা লাথি মারে। লল্লন গড়িয়ে দূরে গিয়ে পড়ে। রাঘব উঠে দাঁড়ায়, হাতে সেই পুরনো তলোয়ার উঁচিয়ে বলতে থাকে, ঠাকুর, যদি ওই নিষ্পাপ প্রাণীটাকে ছুঁয়েছ তাহলে এই তলোয়ারটা মোর্চে ধরা হলেও তোমার গলা কাটার জন্য যথেষ্ট। আরে শোনো, এই ইঁদুর এখন সিংহের সাথে লড়বে। ত্রিকাল বাবা, আপনি আপনার মন্ত্র শুরু করুন। এই 2 পয়সার কৃষককে আমি দেখছি। ঠাকুর তার কাছে থাকা ঝকঝকে তলোয়ার বের করে রাঘবের দিকে এগিয়ে যায়। ওদিকে ঋষি ত্রিকাল বেদির অপর খরগোশটাকে শুইয়ে জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন। গুহা গমগম করে ওঠে। ওম হ্রিম ক্লিম রক্তদেহি অমরত্ব দেহি। ওম হ্রিম ক্লিম রক্তদেহি অমরত্ব দেহি। রাঘব, পালিয়ে যাও, এরা তোমাকে মেরে ফেলবে। আমার চিন্তা করো না। যতক্ষণ শ্বাস আছে রাজকুমারী, ততক্ষণ আশা আছে। আমি থাকতে এদের তোমার কিচ্ছু করতে পারবে না। আমরা কৃষক, মরা জমি থেকেও ফসল ফলাতে পারি, তাহলে এই মৃত্যু আবার কি?
ঠাকুর আর রাঘবের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। ঠাকুর শক্তিশালী, কিন্তু রাঘবের ভেতরে অসাধারণ জেদ। ঠাকুর আঘাত করে, রাঘব পড়তে পড়তে বেঁচে যায়। মরছিস না কেন রে তুই? আজ তোর রক্তও ফের দেব। ঠাকুর সজোরে একটা ধাক্কা মারল, আর ধাক্কা মারতেই রাঘব সোজা বেদির কাছে গিয়ে পড়ল। রাঘবের তলোয়ার হাত ছাড়িয়ে যায়। ঋষি ত্রিকাল একটা বড় তলোয়ার তুলে নেয়। এবার সময় এসে গেছে। পূর্ণিমার চাঁদ ঠিক মাথার ওপর। ঠাকুর, একে আটকে রাখো, আমি বলি দিতে যাচ্ছি। ঋষি তলোয়ারটা হাতে তুলে নিল। খরগোশটা তার চোখ বন্ধ করে ফেলল। না। রাঘব নিজের প্রাণের তোয়াক্কা না করে বেদির দিকে ঝাঁপিয়ে পড়ল। ঋষি তলোয়ার নিচে নামিয়ে নিল, কিন্তু সেটা খরগোশের গলায় নয়, সামনে রাঘব এসে দাঁড়ানোতে রাঘবের কবজিতে এসে লাগল। মূর্খ, তুই এই যজ্ঞ অপবিত্র করে দিয়েছিস। রাঘবের হাত থেকে ঝরে যাওয়া রক্তের এক ফোঁটা রক্ত বেরিয়ে খরগোশের কপালে পড়ল। যখনই নিষ্পাপ মানুষের রক্ত সেই অভিশপ্ত খরগোশের ওপরে পড়ল, সঙ্গে সঙ্গে গুহার মধ্যে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হল। শর্ত পূরণ হয়েছে। এক সত্যিকারের মানুষ নিঃস্বার্থভাবে নিজের রক্ত বিসর্জন দিয়েছে। এক তীব্র সাদা আলোতে সবার চোখ ঝলসে গেল। ঋষি ত্রিকাল আর ঠাকুর গব্বর সিং ভয়ে পিছিয়ে গেল। বেদির ওপর যেখানে খরগোশটা ছিল, সেখানে এখন ধোঁয়ার মধ্যে থেকে একটা মানব আকৃতি ফুটে উঠতে শুরু করল। ধোঁয়া কেটে গেল, আর সেখানে রাজকুমারী চন্দ্রমুখী নিজের আসল রূপে দাঁড়িয়েছিলেন। তিনি এত সুন্দর ছিলেন যে গুহাটাও আলোকিত হয়ে উঠল তার রূপে, কিন্তু তার চোখে এখন ভয় নয়, ছিল ক্রোধ। ত্রিকাল, তোর পাপের ভরা ভরে গেছে। তুই কি ভেবেছিলি, নিরীহ একটা প্রাণীকে বলি দিয়ে অমর হয়ে যাবি? না, এটা অসম্ভব। আমার মন্ত্র, আমার তপস্যা। রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। এসব এই বাবার কাজ। আমি তো শুধু... চুপ কর পাপী, তুই আমার রক্ষকের রক্ত ঝরিয়েছিস। রাজকুমারী তার তালু খুললেন। গুহার দেওয়াল থেকে শিকল বেরিয়ে এলো, আর শিকলগুলো ছিল জাদুকরী শিকল, যেগুলো দিয়ে ঋষি কালো জাদু করত। আজ সেগুলোই তার বিরুদ্ধে চলে গেল। শিকলগুলো ত্রিকাল আর ঠাকুরকে জড়িয়ে ধরল। হায় ভগবান, এ তো স্বয়ং দেবী। তুমি ঠিক আছো তো রাঘব? তুমি আমার জন্য নিজেকে বিপদে ঠেলে দিয়েছ। আজ থেকে তুমি শুধু আমার রক্ষক নও, আমার ভাই এবং এই রাজ্যের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। রাঘব, চলো এখান থেকে। এই পাপীদের এই গুহাই শাস্তি দেবে। তারা দুজন গুহা থেকে বেরোতেই পিছনে এক প্রচণ্ড গর্জন শোনা গেল। সেই পুরনো গুহা আর বাগানবাড়ির ভূগর্ভস্থ অংশ ভেঙে চুরমার হয়ে পড়ে গেল। ঠাকুর আর ঋষি নিজেদের লোভের কবরেই চাপা পড়ে গেল। কয়েকদিন পরে গ্রামের ছবি পুরো বদলে গেল। রাজকুমারী চন্দ্রমুখী তার প্রতিশ্রুতি রেখেছিলেন। গ্রামে খাল খনন করা হয়েছিল, আর শুকনো জমিতে যেন জল উপচে পড়ছিল। রাঘব নিজের খেতে দাঁড়িয়েছিল, সেই একই ছেঁড়া ধুতি পরে, কিন্তু মুখে শান্তি ছিল, কারণ সে আর শুধু একজন সাধারণ কৃষক নয়, বরং রাজকুমারীর রক্ষকও ছিল। এখন তাকে আর দারিদ্র্যের জন্য কাঁদতে হয় না, কারণ যখনই সে চাইত, তার জন্য ভালো ভালো খাবার তার সামনে হাজির হয়ে যেত।